নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। জিডিএস এর 6 নম্বর লিস্ট জারি হয়েছে। যারা যারা এখনও দেখোনি তারা দেখে নিতে পারো। এবার প্রশ্ন হচ্ছে যে 7 নম্বর লিস্ট কি জারি হবে, কতটা পসিবিলিটি আছে। জিডিএস এর নতুন বিজ্ঞপ্তি কবে জারি হবে, ডিলেই বা কেন হচ্ছে। জুলাই মাসেই তো বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়ার কথা ছিল, কেন এখনও বেরোলো না সেটাও তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কি 10th পাস যোগ্যতাকে রাখা হবে না 12 পাস যোগ্যতা, অর্থাৎ যোগ্যতাকে আপগ্রেড করা হবে, এবং সিলেকশন প্রসেসের জন্য যে 50 নম্বরের পরীক্ষার কথা বলা হচ্ছে তার সিলেবাসটাই বা কী হতে পারে, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে থাকছে। একদম A to Z তথ্য তোমাদের কাছে তুলে ধরবো, কারণ তোমরা জানো ভদ্রসর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, আমি এখানে তোমাদের লিস্টগুলো দেখাচ্ছি। প্রথম লিস্ট, তোমাদের প্রথম লিস্ট 21শে মার্চ 2025, 13 দিনের মাথায় তোমাদের জারি হয়ে গেছিল। সেকেন্ড লিস্ট 21শে এপ্রিল 2025, 30 দিনের মাথায় জারি হয়ে গেছিল। থার্ড লিস্ট 19শে মে 2025, 28 দিনের মাথায় জারি হয়ে গেছিল। ফোর্থ লিস্ট 17ই জুন 2025, 28 দিনের মাথায় জারি হয়ে গেছিল। ফিফথ লিস্ট 9ই জুলাই 2025, 22 দিনের মাথায় জারি হয়ে গেছিল। 6 নম্বর লিস্ট 30শে জুলাই 2025, 21 দিনের তোমাদের সময় রাখা হয়েছে। এবং এখানে দেখো তোমাদের 14ই আগস্ট হচ্ছে তোমাদের ডিভির লাস্ট ডেট। ঠিক আছে, এর মধ্যে যারা যারা SMS পেয়ে গেছো তাদের জন্য কংগ্রাচুলেশন। এবং তারা অবশ্যই ভালো করে যা যা ডকুমেন্টসগুলো যেগুলো যেগুলো নিড আছে, অবশ্যই আমার চ্যানেলে এটা নিয়ে ভিডিও আছে, সেই ডকুমেন্টসগুলোকে অবশ্যই তোমরা মানে তোমাদের অরিজিনাল রাখতে হবে, সঙ্গে 2 কপি করে তোমাদের জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপিও রাখতে হবে। বোঝা গেল? এবার প্রশ্ন হচ্ছে 7 নম্বর লিস্টের কথা। দেখো, 21,413টি মতো শূন্যপদ। তো পোস্ট অফিস থেকে এবার চাইছে যে তারা যাতে এই সম্পূর্ণ শূন্যপদটাকে পূরণ করতে, তার জন্য তোমাদের 6 নম্বর লিস্টও জারি হয়ে গেল। এবার 7 নম্বর লিস্টের কিন্তু একটা পসিবিলিটি রয়েছে। কিছু তোমাদের মানে ক্যান্ডিডেট আছে যারা এখনও পর্যন্ত 7 নম্বর লিস্টের জন্য তারা ওয়েট করে আছো। তো অবশ্যই এটার জন্য তোমরা ওয়েট করে থাকতেই পারো, কারণ 7 নম্বর লিস্টের বেরোনোর একটা পসিবিলিটি রয়েছে। কিন্তু তোমরা যদি দেখো যে তোমরা যদি পিডিএফে যদি দেখো, তোমাদের এই জায়গাটায় কিন্তু উল্লেখ করে দিয়েছিল যে 30শে জুন 2025, এখানে দেখো দ্য প্রসেস অফ এঙ্গেজমেন্ট উড বি ক্লোজড অ্যান্ড নো ফার্দার লিস্ট অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইস্যুড আফটার 30/6/2025। অর্থাৎ যা যা লিস্ট প্রকাশিত হওয়ার তা কিন্তু 30শে জুন 2025-এর মধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে যাবে। এরপরে আর কোনো লিস্ট প্রকাশিত হবে না। কিন্তু এর মধ্যে ডিলে একটা প্রসেস তো রয়েইছে, কারণ তোমরা জানো কিছু তোমাদের এখানে কিছু প্রস্তাব রাখা হয়েছে। ঠিক আছে, মহাসচিব বিভিন্ন রকমভাবে তিনি চেষ্টা করছেন যাতে মার্কশিট আপলোড করার একটা অপশান যাতে দেয়া হয় ক্যান্ডিডেটকে। কারণ তোমরা জানো যে ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ মাধ্যমিকের পার্সেন্টেজের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে, কিন্তু মাধ্যমিকের মার্কশিট আপলোড করার কোনো অপশান দিচ্ছে না এটার ব্যাপারে। এবং পরবর্তী সেটি হলো একটি 50 নম্বরের পরীক্ষার কথাও কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, 50 নম্বরের পরীক্ষার কথা বলা হচ্ছে, যদিও আমি এটা নিয়ে আবার পরবর্তী জায়গায় আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো এই সব যে এতগুলো যে ইমপ্লিমেন্ট হতে চলেছে বা হবে, সেগুলোর জন্য কিন্তু একটা দেরি হতে পারে। ঠিক আছে, এবং এই যে দেরির মধ্যে জিডিএসের তো অনেক কর্মচারীর দরকার আছে, এখানে এতগুলো পোস্ট অফিস আছে, তার জন্যই কিন্তু এই ডেটটাকে এক্সটেন্ড করে তারা কি করছে যে 21,413 শূন্যপদের যে বিজ্ঞপ্তির সম্পূর্ণ যে ক্যান্ডিডেটকে নিয়োগ করে নিতে চাইছে। ঠিক আছে, অর্থাৎ এই নিয়োগের সংক্রান্ত যে ব্যাপারটা, অর্থাৎ 7 লিস্ট পর্যন্ত তারা পূরণ করে নিয়ে পরবর্তী তোমাদের নতুন বিজ্ঞপ্তি জারি হবে। ঠিক আছে, তাহলে প্রশ্ন, নতুন বিজ্ঞপ্তি কবে জারি হবে? দেখো, দেখতেই পাচ্ছ যে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2025, একটা হচ্ছে জানুয়ারি 2025-এর, যেটার অলরেডি বিজ্ঞপ্তি জারি হয়ে গেছিল, এবং এবার নতুন যে বিজ্ঞপ্তিটা সেটা হলো জুলাই 2025, যেখানে 25,000 মতো তোমাদের এক্সপেক্টেড শূন্যপদ থাকবে, তার বেশিও থাকতে পারে, তবে 25,000 তোমরা ধরে রাখতেই পারো। এবং তোমাদের যে এক্সপেক্টেড ডেট সেটা হলো সেপ্টেম্বর মাসে কিন্তু এর নতুন বিজ্ঞপ্তি
তোমাদের জারি হবে এবং আবেদনও তোমাদের শুরু হয়ে যাবে। এবং যাবতীয় এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমি একটাই কথা বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে যে কোনো আপডেট আসুক সেই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে দেখো জিডিএস ওল্ড সিলেকশন প্রসেস, জিডিএস নিউ সিলেকশন প্রসেস। জিডিএস ওল্ড সিলেকশন প্রসেসে কি ফেজ 1 থাকে, যেখানে 10th পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে নিয়োগ হয় এবং পরবর্তী হচ্ছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। এই দুটো স্টেপ থাকে। জিডিএস নিউ সিলেকশন প্রসেস মানে এবারে যে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে যে পরিবর্তনটা হতে চলেছে, সেখানে তোমাদের ফেজ 1 10th পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতেই সিলেকশন করা হবে। এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগবে যে স্যার কিছু জায়গায় তো আমি পিডিএফ দেখছিলাম যে আপগ্রেড করা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনকে, যেখানে 12 পাস যোগ্যতাকে ইনক্লুড করা হবে। তো এটা নিয়ে তোমাদের অলরেডি আমি বলেও দিয়েছিলাম যে 12 পাস যোগ্যতাকে কখনোই ইনক্লুড করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ হচ্ছে 12-এর মধ্যে আর্টস আছে, সায়েন্স আছে, কমার্স আছে। এবার এইগুলোর লেভেলগুলোও কিন্তু আলাদা, ঠিক আছে? এগুলো তো সমান নয়, সাবজেক্টগুলো তো সমান নয়। তো সেক্ষেত্রে 12কে কখনোই রাখা পসিবল হবে না, ঠিক আছে? তাহলে কি থাকবে? তাহলে 10th মার্কসের ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হবে। শুধু যেটা এবারে নতুন সিলেকশন প্রসেসে যেটা নতুন ইনক্লুড হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা হলো 50 নম্বরের একটি পরীক্ষা, যেখানে 1 থেকে 2 ঘন্টা তোমাদের সময় দেওয়া হবে। মানে ফাইনাল তোমার সিলেকশন কিন্তু এখানেই হয়ে যাচ্ছে, মানে 10th মার্কসের ভিত্তিতে। এবার যারা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদেরকে ফেজ 2 অর্থাৎ 50 নম্বরের একটা পরীক্ষা দিতে হবে। এরপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, একদম সেম প্রসেস। এবার এই 50 নম্বরের পরীক্ষাতে সিলেবাস কি থাকতে পারে? সিলেবাসের ক্ষেত্রে বলে রাখি, জিকে থাকবে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকবে। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্টটা কি? তোমরা জানো বিভিন্ন সার্কেল আছে এবং সার্কেলের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে। যেমন WB সার্কেল মানে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের ভাষা কি আছে? বাংলা ভাষা আছে, আমাদের মাতৃভাষা। তো বাংলার ওপর তোমাদের একটা টেস্ট নেওয়া হবে। যারা আসাম থেকে সেখানে অসমিয়া ভাষা, অসমিয়া ল্যাঙ্গুয়েজের ওপর টেস্ট নেওয়া হবে। অর্থাৎ এটা কিন্তু খুব ভালো একটা সিস্টেম, যে সার্কেল থেকে যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট কিন্তু সেই সার্কেলেই অ্যাপ্লাই করবে এবং তাদের সুযোগটা অনেক বেশি পেয়ে যাবে। যে অন্য সার্কেল থেকে এসে তোমার সার্কেলটাকে বুক করে নেবে, তোমার সার্কেলে এসে চাকরি করবে, সেটা কিন্তু আর হচ্ছে না। সেটার ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে। তো এটার জন্যই কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজ একটা টেস্ট রাখা হয়েছে এবং পরবর্তী হচ্ছে তোমাদের একটা ম্যাথ থাকছে, ঠিক আছে? অর্থাৎ জিকে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং ম্যাথ, এগুলোর ওপর তোমাদের এক্সপেক্টেড থাকতে পারে, এই সিলেবাসটা কিন্তু থাকতে পারে, ঠিক আছে? এটাই কিন্তু সম্ভাবনা বেশি রয়েছে। বাদবাকি যদি কোনো পরিবর্তন হয় বা কোনো আপডেট আসে, অবশ্যই সেই আপডেটও তোমাদের কাছে পৌঁছে দেবো, ঠিক আছে? কারণ তোমরা জানো আমি প্রতিদিন নতুন নতুন তোমাদের আপডেটগুলো পৌঁছে দিয়ে থাকি, যাতে তোমাদের উপকার হয়, তোমরা যাতে বিভিন্ন রকমভাবে ইনফরমেশানটা পেতে পারো। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও, তাহলে অবশ্যই বলবো একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এইটুকুই, টাটা।